আমরা হোলি বলতে কি বুঝি? রং, আনন্দ, হৈহুল্লোড়, তাই না? কিন্তু এই রঙের পেছনেও যে একটা বিশাল গল্প আছে, ইতিহাস, পুরাণ, এমনকি বিজ্ঞানও জড়িয়ে আছে, সেটা কি আমরা জানি? চলুন আজ এই উৎসবটাকে একটু অন্যভাবে দেখি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এত রঙের একটা উৎসব, তার শুরুটা কেন হয় আগুন জ্বালিয়ে? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে হোলির আসল রহস্য, আগুন আর রং। চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। তাহলে প্রথমে আসা যাক আগুনের গল্পে। হোলিকা দহনের সেই পৌরাণিক কাহিনী, যেখানে আগুন শুধু ধ্বংস করে না, বরং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। গল্পটা শুরু হচ্ছে এক রাজা হিরণ্যকশিপুকে দিয়ে। তিনি ব্রহ্মার কাছ থেকে এমন এক বর পেয়েছিলেন যে তিনি প্রায় অমর হয়ে গিয়েছিলেন। আর ক্ষমতা পেলেই যা হয়, তার অহংকার এতটাই বেড়ে গেল যে তিনি নিজেকেই ভগবান ভাবতে শুরু করলেন। তার একটাই দাবি ছিল, সবাই যেন তাকেই পুজো করে। কিন্তু সমস্যাটা হলো তার নিজের বাড়িতেই। তার ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। বাবার কোনো কথাই তিনি শুনতেন না, দিনরাত শুধু বিষ্ণুর নাম জপ করতেন। এখান থেকেই শুরু হয় বাবা ছেলের সংঘাত। হিরণ্যকশিপু অনেক চেষ্টা করেও যখন প্রহ্লাদকে মারতে পারলেন না, তখন তিনি একটা ভয়ঙ্কর ফন্দি আঁটলেন। ডাকলেন তার বোন হোলিকাকে। হোলিকার একটা বিশেষ ক্ষমতা ছিল, একটা বর ছিল যে সে আগুনে পুড়বে না। প্ল্যানটা ছিল খুবই সাংঘাতিক। কিন্তু যা ঘটার ছিল ঘটল ঠিক তার উল্টো। যখন আগুন জ্বলে উঠল, ভগবানের কৃপায় একটা জাদুকরী চাদর হোলিকার গা থেকে উড়ে গিয়ে প্রহ্লাদকে ঢেকে ফেলল। হোলিকা তার বরের অপব্যবহার করেছিল, তাই তার বর আর কাজ করল না, পুড়ে ছাই হয়ে গেল সে। আর প্রহ্লাদ, সে আগুন থেকে একদম অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। আর ঠিক এই কারণেই হোলির আগের রাতে আগুন জ্বালানো হয়। এই আগুনটা আসলে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের প্রতীক। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে বিশ্বাস আর ভক্তিই কিন্তু সবচেয়ে বড় রক্ষা কবচ। বেশ, আগুনের গল্প তো জানা গেল, কিন্তু হোলির ব্যাপারটা কি? হোলিতে রং খেলা শুরু হলো কিভাবে? এর পেছনের গল্পটাও কিন্তু খুব মিষ্টি। আর এই গল্পের কেন্দ্রে আছেন কৃষ্ণ আর রাধা। গল্পটা এরকম যে ভগবান কৃষ্ণের গায়ের রং ছিল ঘন নীল, আর অন্যদিকে রাধা ছিলেন দুধে আলতা ফর্সা। তো কৃষ্ণ প্রায় মজা করে মাকে বলতেন যে তার এই গায়ের রঙের জন্য রাধা হয়তো তাকে পছন্দ করবেন না। তো একদিন মা যশোদা মজা করে কৃষ্ণকে বললেন, তাহলে তুই রাধার মুখে রং মাখিয়ে দে, দেখবি দুজনের রং এক হয়ে যাবে। আর কৃষ্ণ মায়ের পরামর্শ শুনে খেলার ছলে রাধার মুখে আবির মাখিয়ে দিলেন। এই যে মিষ্টি একটা খেলা, এই ভালোবাসার আর সাম্যের খেলা, এখান থেকেই শুরু হলো রঙের উৎসব হোলি। পুরাণের গল্প তো শুনলাম, কিন্তু আপনারা কি জানেন এই উৎসবের পেছনে বেশ কিছু সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক কারণও আছে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। চলুন এবার সেই দিকটা একটু দেখি। ব্যাপারটা হলো, হোলি শুধু একটা ধর্মীয় বা সামাজিক উৎসবই নয়, এর সঙ্গে পরিবেশ আর আমাদের স্বাস্থ্যের বিজ্ঞানও জড়িয়ে আছে। কিভাবে? আসুন সেটাই জানা যাক। দেখুন, হোলি হয় ঠিক ঋতু পরিবর্তনের সময়। শীত গিয়ে যখন গরম আসে, তখন কিন্তু চারপাশে নানা রকম ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রকোপ খুব বেড়ে যায়। আর মনে করা হয় হোলিকা দহনের সময় যে আগুনটা জ্বলে, তার তাপে চারপাশের বাতাস আর পরিবেশের অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। মানে এটা একরকম প্রাকৃতিক ডিসইনফেকশন সিস্টেমের মতো কাজ করে। এখন তো আমরা বেশিরভাগ সময় কেমিক্যাল রং ব্যবহার করি, কিন্তু আপনারা কি জানেন আগেকার দিনে হোলির রং কি দিয়ে তৈরি হতো? তৈরি হতো একদম প্রাকৃতিক জিনিস দিয়ে, যেমন এই টেসু ফুল, বা যাকে আমরা পলাশ ফুল বলি। কি সুন্দর দেখতে, তাই না? আর এই পলাশ ফুলের মতো প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো রঙের কিন্তু অনেক ঔষধি গুণও ছিল। এগুলো ছিল অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে এক কথায় ত্বকের জন্য দারুণ উপকারী। এখনকার কেমিক্যাল রঙের ঠিক উল্টো। শুধু শরীর নয়, হোলি কিন্তু আমাদের মনের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। জানেন, একটা স্টাডিতে দেখা গেছে যে প্রায় ৯০% মানুষ হোলি খেলার পর নিজেদের কমিউনিটির সাথে আরও বেশি কানেক্টেড ফিল করে। এর কারণটা খুব সহজ। যখন আমরা সবাই মিলে আনন্দ করি, রং খেলি, তখন আমাদের ব্রেনের ডোপামিন, অক্সিটোসিনের মতো হ্যাপি হরমোন রিলিজ হয়। এতে আমাদের স্ট্রেস কমে, আর একে অপরের সাথে বন্ডিংটাও অনেক মজবুত হয়। এই যে এত গল্প, এত ঐতিহ্য, এগুলো কিন্তু আজও একদম জীবন্ত। চলুন এবার এক ঝলকে দেখে নিই আজকের দিনে হোলি কিভাবে পালিত হয়। বিশেষ করে ব্রজভূমিতে হোলি কিন্তু একদিনের উৎসব নয়, এটা একটা লম্বা সিজন। কোথাও লাড্ডু ছুঁড়ে হোলি হয়, কোথাও লাঠমার হোলি, আবার কোথাও শুধু ফুল দিয়ে হোলি খেলা হয়।
প্রত্যেকটা রীতির নিজস্ব একটা মজা আছে যা এই উৎসবকে আরও রঙিন করে তোলে। কিছু কিছু ঐতিহ্য তো এতটাই অবাক করার মতো যে যুক্তি দিয়ে বোঝানো কঠিন, যেমন ফালান গ্রামের এই প্রথাটা, যেখানে একজন পুরোহিত খালি পায়ে গনগনে আগুনের ওপর দিয়ে হেঁটে যান, অথচ তার কিছুই হয় না। এটা যেন সেই প্রহ্লাদের গল্পেরই এক জীবন্ত প্রতিচ্ছবি, যা আজও আমাদের বিশ্বাসের শক্তিকে মনে করিয়ে দেয়। তাহলে বোঝা গেল হোলি শুধু রং মাখার উৎসব নয়, এর সাথে জড়িয়ে আছে পুরাণ, বিজ্ঞান আর আমাদের সমাজ। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে এমন অনেক ঐতিহ্য আছে যার গভীরে হয়তো এমন অনেক অর্থ লুকিয়ে আছে যা আমরা এখনও খুঁজে দেখিনি। এই প্রশ্নটা রইল আপনাদের জন্য, একটু ভেবে দেখবেন।